ইরান থেকে বাঁচতে নিজেদের 2টি যুদ্ধবিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র। কারিগরি ত্রুটির কারণে তেহরানের ভেতরে আটকা পড়ে বিমানগুলো, সময়োপযোগী সিদ্ধান্ত বলে মত বিশ্লেষকদের। অবশেষে ইরানে বিধ্বস্ত মার্কিন F-15 যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে উদ্ধার, সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন জানিয়ে ট্রাম্পের বার্তা। মার্কিন বাহিনীর ইতিহাসে অন্যতম দুঃসাহসিক অভিযান বলে দাবি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে লড়তে কৌশলী IRGC প্রস্তুত রয়েছে, প্রক্সি বাহিনীও রক্তের শেষ বিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা। ইরানের বুশেহরা শহরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ভয়াবহ হামলা, বহু সামরিক নেতাকে হত্যার দাবি ট্রাম্পের, ধ্বংস করা হয়েছে গুরুত্বপূর্ণ স্থাপনাও, ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্টের বার্তা। এবার ইরানে বড় হামলার পরিকল্পনা ইসরায়েলের। তেহরানের অস্ত্র উৎপাদন ক্ষমতা বন্ধে ইস্পাত শিল্পে হামলার দাবি নেতানিয়াহুর, দিলেন বড় সংঘাতের সতর্কবার্তা। ইরানের দুর্গম পাহাড়ি অঞ্চলে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চালানো এক শ্বাসরুদ্ধকর অভিযান। এই নাটকীয় ঘটনাই এখন আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিধ্বস্ত যুদ্ধবিমান থেকে নিখোঁজ মার্কিন ক্রুকে ফিরিয়ে আনতে গিয়ে শুধু দুঃসাহস নয়, শেষ মুহূর্তে কৌশলগত কঠিন সিদ্ধান্তও নিতে হয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে। সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সম্প্রতি ইরানের একটি দুর্গম এলাকায় যুক্তরাষ্ট্রের একটি F-15 যুদ্ধবিমান ভূপাতিত হয়। এতে থাকা 2 ক্রুর একজনকে দ্রুত উদ্ধার করা সম্ভব হলেও আরেকজনকে উদ্ধারে প্রায় 36 ঘন্টা সময় লেগে যায়। এই দীর্ঘ সময় জুড়ে চলা অভিযানে অংশ নেয় শতাধিক মার্কিন বিশেষ কমান্ডো। নিখোঁজ ক্রুকে উদ্ধারের জন্য প্রথমে 2টি C-130 পরিবহন বিমান পাঠানো হয়, তবে প্রতিকূল ভৌগোলিক পরিবেশ এবং কারিগরি সমস্যার কারণে বিমান দুটি ইরানের অভ্যন্তরেই আটকা পড়ে। পরিস্থিতি জটিল হয়ে উঠলে নতুন করে আরও 3টি বিমান পাঠানো হয় উদ্ধার কার্যক্রম সম্পন্ন করতে। অভিযানের সবচেয়ে নাটকীয় অংশটি ঘটে পিছু হটার সময়। আটকে পড়া 2 পরিবহন বিমান যাতে ইরানের হাতে ধরা না পড়ে সেই আশঙ্কা থেকেই মার্কিন বাহিনী নিজেই বিমান দুটিকে ধ্বংস করে দেয়। সামরিক কৌশলের দৃষ্টিতে এটি অত্যন্ত কঠিন কিন্তু প্রয়োজনীয় সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, উদ্ধার অভিযানের সুবিধার্থে মার্কিন বাহিনী গোপনে একটি অস্থায়ী রানওয়ে তৈরি করেছিল ইরানি পাহাড়ি এলাকায়। এই অবকাঠামো ব্যবহার করেই অভিযান পরিচালিত হয়। উদ্ধার হওয়া ক্রু সদস্য, যিনি যুদ্ধবিমানের ওয়েপন সিস্টেম অফিসার ছিলেন, তাকে চিকিৎসার জন্য কুয়েতে নেওয়া হয়। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেও জানানো হয়েছে। এদিকে নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধারের খবর নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার রাতে ক্রুকে উদ্ধার ঘটনাকে মার্কিন ইতিহাসে অত্যন্ত দুঃসাহসিক অনুসন্ধান ও উদ্ধার অভিযান বলে অভিহিত করেন। নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, এই ক্রু সদস্য আহত হলেও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। তাকে নিরাপদ ও সুস্থ বলে উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, ওই সৈনিক ইরানের দুর্গম পাহাড়ি এলাকায় আটকা পড়েছিলেন এবং শত্রু বাহিনী তাকে ঘিরে ফেলার মুহূর্তে তাকে উদ্ধার করা হয়। যুক্তরাষ্ট্রের সামরিক বিশ্লেষকরা এই অভিযানকে ভিয়েতনাম বা পরবর্তী সময়ে বড় কোনো উদ্ধার অভিযানের সাথে তুলনা করছেন। তবে খোদ ইরানের ভূখণ্ডে ঢুকে মার্কিন কমান্ডোদের এই কর্মকাণ্ড 2 দেশের মধ্যেকার উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। ইরানে বিধ্বস্ত হওয়া F-15 যুদ্ধবিমানের 2য় ক্রুকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। রোববার ট্রুথ সোশ্যালে একটি পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন খোদ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, গত কয়েক ঘন্টায় মার্কিন সামরিক বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম দুঃসাহসিক একটি অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করেছে। একজন অসাধারণ ক্রু মেম্বারের জন্য এই অভিযান চালানো হয়, যিনি একজন অত্যন্ত সম্মানিত কর্নেলও। এখন তিনি সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন।
এই সাহসী যোদ্ধা ইরানের দুর্গম পাহাড়ি অঞ্চলে শত্রু সেনার পেছনে ছিলেন। শত্রুরা তাকে খুঁজে বেড়াচ্ছিল এবং প্রতি ঘন্টায় তারা আরও কাছে আসছিল, কিন্তু F-15 এর সেই ক্রু কখনোই একা ছিলেন না। তার সর্বাধিনায়ক, যুদ্ধমন্ত্রী, জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান এবং সহযোদ্ধারা দিন রাত 24 ঘন্টা তার অবস্থান পর্যবেক্ষণ করছিলেন এবং তাকে উদ্ধারের জন্য পরিকল্পনা করছিলেন। ট্রাম্প জানান, তার নির্দেশে মার্কিন সামরিক বাহিনী নিখোঁজ ক্রুকে উদ্ধারের জন্য বিশ্বের সবচেয়ে মারাত্মক অস্ত্রে সজ্জিত কয়েক ডজন বিমান পাঠায়। উদ্ধার অভিযানের বিষয়ে আগেই কিছু স্পষ্ট করা হয়নি, যাতে অভিযানটি বিপন্ন না হয়। সামরিক ইতিহাসে এই প্রথমবার দুজন মার্কিন পাইলটকে শত্রুর ভূখণ্ডের গভীর থেকে আলাদাভাবে উদ্ধার করা হলো বলেও পোস্টে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, উদ্ধারকৃত ক্রু সদস্যকে কুয়েতের একটি সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি এখন সুস্থ আছেন। শুক্রবার সকালে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড IRGC যুক্তরাষ্ট্রের F-15E যুদ্ধবিমান ভূপাতিত করে। এই বিমান আকাশে ওড়ার সময় দুজন থাকে, যার মধ্যে একজন পাইলট, অপরজন অস্ত্র নিয়ন্ত্রণের কাজ করেন। যেদিন বিমানটি ইরান ভূপাতিত করে, ওই দিনই এক ক্রুকে উদ্ধার করে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা। এরপর দ্বিতীয় ক্রুকে খুঁজতে ইরানে সরাসরি প্রবেশ করে তারা। রোববার জানা গেল, দ্বিতীয় ক্রুকেও উদ্ধার করা হয়েছে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ। দীর্ঘ এক মাসের যুদ্ধে ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। এখনও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রাখছে ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল। একদিকে চলছে ওয়াশিংটন তেল আবিবের আগ্রাসনের বিরুদ্ধে টিকে থাকার লড়াই, অন্যদিকে আধিপত্য বজায় রাখতে তেহরানকে দমানোর চেষ্টা। এমন টানটান উত্তেজনার মধ্যেই ইরানি স্থল অভিযানের জন্য প্রস্তুত মার্কিন সেনাবহর। এক্ষেত্রে পিছিয়ে নেই খামেনির দেশও। অভিযান চালালে ফিরে যেতে পারবে না কেউ, দেয়া হচ্ছে এমন পাল্টা হুমকিও। এখন প্রশ্ন উঠছে, শেষ পর্যন্ত মার্কিন সেনাদের সামনে টিকতে পারবে IRGC? ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দীর্ঘকাল ধরেই মধ্যপ্রাচ্যে এক অদম্য, প্রায়শই অবমূল্যায়িত শক্তি হিসেবে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। প্রায় 1,90,000 সদস্য এবং আধা সামরিক বাহিনী বাসিজের আনুমানিক 4.5 লাখ রিজার্ভ সদস্য নিয়ে গঠিত ইরানের সশস্ত্র বাহিনীর এই বৃহত্তম অংশ দেশটির রাজনীতি, গোয়েন্দা সংস্থা ও অর্থনীতির সিংহভাগ নিয়ন্ত্রণ করে। মার্কিন স্থলবাহিনী মধ্যপ্রাচ্যে মোতায়েন হওয়ার সঙ্গে সঙ্গে এটি বোঝা জরুরি যে 1 মাসব্যাপী ব্যাপক মার্কিন ইসরায়েলি বোমাবর্ষণ, ক্ষতিগ্রস্ত অবকাঠামো, অভ্যন্তরীণ বিভেদ এবং নেতৃত্ব হারানো সত্ত্বেও IRGC যে কোনো স্থল আগ্রাসনকে অত্যন্ত কঠোরভাবে প্রতিরোধ করবে। সমর বিশ্লেষকরা বলছেন, আঞ্চলিক প্রক্সি বা ছায়া বাহিনীগুলোর মাধ্যমে IRGC ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী, এছাড়া লেবানন, ফিলিস্তিনের মতো দেশে প্রক্সি বাহিনী তৈরি করে তাদের বিভিন্নভাবে সহায়তা করে আসছে তারা। ইরাকে যুক্তরাষ্ট্রের এবং লেবানন, ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন থেকে পাওয়া শিক্ষা IRGC নিশ্চিতভাবে মার্কিন আগ্রাসনের ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করবে বলে ধারণা তাদের। এমন তথ্য দিয়ে শনিবার বিশ্লেষণধর্মী একটি প্রতিবেদন প্রকাশ করে সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট। সেখানে বলা হয়, বিগত 1 মাসের মার্কিন ইসরায়েলি বিমান হামলায় IRGC নিঃসন্দেহে দুর্বল হয়েছে, কিন্তু এর ইতিহাস বলে যে তাদের নেতৃত্ব নিহত হলেও তারা নিজেদের প্রাতিষ্ঠানিক ক্ষমতা রক্ষায় সচেষ্ট থাকবে। কেননা খামেনির মৃত্যুর পরও IRGC তাদের ক্ষমতা অটুট রাখতে তার ছেলে আয়াতুল্লাহ মোস্তফা খামেনির পেছনে ঐক্যবদ্ধ হয়েছেন। খামেনির মৃত্যুতে কিছু ইরানিদের মধ্যে মতপার্থক্য দেখা গেলেও IRGC তার সরকারকে সমর্থন দিতে একটি ঐক্যবদ্ধ ফ্রন্ট প্রদর্শন করেছে। যদি ইরানের রাজনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ে, তবে IRGC তার অভ্যন্তরীণ মর্যাদাও হারাবে। IRGC একটি ব্যবসায়িক নেটওয়ার্ক হিসেবেও নিজেকে গড়ে তুলেছে। গণমাধ্যম থেকে শুরু করে নির্মাণ খাত পর্যন্ত বিভিন্ন সেবামূলক খাতে তাদের মালিকানা রয়েছে এবং তারা অর্থনীতির অন্তত 20% নিয়ন্ত্রণ করে। বিশেষ সুবিধার এই নেটওয়ার্কটি মূলত একটি ডিপ স্টেটকে প্রতিনিধিত্ব করে। IRGC কেবল একটি সেনাবাহিনী নয়, বরং স্বায়ত্তশাসিত ও বিশাল সামরিক প্রতিষ্ঠান। ইতিহাসের ঘটনাবলী এবং বর্তমান সংঘাতের গতি প্রকৃতি যদি কোনো ইঙ্গিত দেয়, তবে তা হলো আত্মসমর্পণ করার চেয়ে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে যাবে এই বাহিনীর সদস্যরা। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের রাজধানী তেহরানে বড় ধরনের হামলায় দেশটির অনেক সামরিক নেতা নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি বলেন, ইরানকে ভুল ও অবিবেচকভাবে নেতৃত্ব দেয়া ইরানের বহু সামরিক নেতা ওয়াশিংটনের বিশাল হামলায় নিহত হয়েছেন। এছাড়াও অনেক কিছু ধ্বংস করা হয়েছে। পোস্টটির সঙ্গে একটি ভিডিও সংযুক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। এতে রাতে বিস্ফোরণে একটি শহরের আকাশ আলোকিত হতে দেখা যায়। তবে এই সামরিক অভিযানটি ঠিক কখন ঘটেছে তা তিনি উল্লেখ করেননি। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাধ্যমে এই যুদ্ধের সূচনা হয়। এর জবাবে পাল্টা আক্রমণ শুরু হলে সংঘাতটি মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ে। ইরানের পুলিশ কমান্ড ফারাদা জানিয়েছে তাদের কমান্ডো ইউনিট ফারাজ রেঞ্জার্স দক্ষিণ ইস্পাহানে গুলি করে একটি মার্কিন সামরিক পরিবহন বিমান C-130 হারকিউলিস ধ্বংস করেছে। রোববার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC দাবি করে বিমানটি বিধ্বস্ত F-15 এর নিখোঁজ মার্কিন ক্রুকে খুঁজে বের করার অভিযানে ছিল। এর আগে 3 এপ্রিল একটি F-15 যুদ্ধবিমান ইরানে ভূপাতিত হয়। লকহিড C-130 হারকুলিস হল যুক্তরাষ্ট্র নির্মিত বিশ্ববিখ্যাত 4 ইঞ্জিনের টার্বোপ্রপ সামরিক পরিবহন বিমান। এটি মূলত কৌশলগত কার্গো বা মালপত্র পরিবহন, প্যারাট্রুপার ড্রপিং এবং জরুরি উদ্ধার অভিযানের জন্য পরিচিত। তবে ধারণা করা হচ্ছে ইরান হয়তো এমন বিমানে হামলা চালিয়েছিল যা মার্কিন যুক্তরাষ্ট্র নিজে থেকেই ধ্বংস করে দিয়েছে, অথবা আগেই ধ্বংস হওয়া বিমানের কর্তৃত্ব দাবি করছে।